কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, সোনা বাবার টিফিন দিয়ে দিলাম। আজকে ওকে অনেকবার বলেছি, বলার পরও আজকে আর ম্যাগি নেয়নি, কেক আর ফ্রুটস দিয়ে দিয়েছি। তোমরা কেকটা দেখলে, পরে ফ্রুটসও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমি বললাম রোজ ম্যাগি নিচ্ছ কয়েকদিন ধরে, তো আজকে হলো কেক নাও আর ম্যাগি নিয়ে যাও, এই সরি মানে ফল নিয়ে যাও। তো নিয়ে গেছিলো। তা যাই হোক, ওর টিফিন রেডি করে দিয়ে আমি এসেছিলাম। এখন স্কুলে যাইনি, আগে ওর টিফিনটা গুছিয়ে দিলাম, দিয়ে আমি এসেছিলাম ছাদে ফুল নিতে। স্কুলে যাওয়ার দেরি আছে, তো ফুল টুল নিয়ে যাই, যতটা কাজ আর কি গুছিয়ে রাখা যায়। তারপরে ওকে আবার খাওয়াবো, রেডি করব। তো যাই হোক, ফুল টুল নিয়ে গেলাম। দেখলে ফুল নিয়ে গিয়ে এই দেখো, এবার ওরা রওনা দেবে। তারপরে ওকে রেডি করে দিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। আর আমারও পুজোর কাজ কমপ্লিট। এবার পুজোয় বসবো। এই দেখো, রওনা দিয়ে দিয়েছে, দেখেছ? ওর বাবা দুজনে মিলে রওনা দিয়ে দিয়েছে। আর আজকে ওর লাস্ট স্কুল, মানে লাস্ট স্কুল বলতে আগামীকাল থেকে সামার ভ্যাকেশান পড়ে যাবে। তো আজকে হলো লাস্ট ক্লাস। আর এই বাড়িতে থাকা মানেই তো আরও বেশি বেশি দুষ্টুমি। কয়েক ঘন্টা যাই হোক আটকা থাকে, কয়েক ঘন্টা আমি একটু মানে একটু রিল্যাক্সে থাকি। আর এই 24 ঘন্টাই দুষ্টুমি করবে, আর মানে আমি পাগল হয়ে যাই আর কি। তো যাই হোক, কিছু তো করার নেই। এখন যে কটা দিন, মানে যতদিন সামার ভ্যাকেশান চলবে ততদিন তো আর কিছু করার নেই, এইভাবে উৎপাত সহ্য করতে হবে। তো যাই হোক, তো আজকেই লাস্ট ক্লাস। তো তারপরে এখানে দেখো পুজো পাঠ কমপ্লিট, আর ভগবান একদম ফুলে সেজে উঠেছে। কি ভালো লাগছে, কি মিষ্টি লাগছে। আর আমি তারপর এখানে চা করে নিচ্ছিলাম। চা করাই থাকে, মাই করে সত্যি বলতে। তারপরে আমি একটু গরম করে আবার খেয়ে নিই। তো এই যে, কারণ আমি পুজো টুজো দিয়ে খাই, তো আর ওরা অনেকটা আগে খাই, ওই জন্য। তো যাই হোক, তারপরে এখানে চাটা খেয়ে নেবো একটু বসে। তারপরে আজ হলো শুক্রবার, যাবো ছেলেটাকে আনতে স্কুলে। প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম পড়ছে কয়েকদিন ধরে। আবার যাই হোক, মানে খুব গরম লাগছে অতিরিক্ত। আর আজকে টেবিলে বসে চা খাচ্ছিলাম, আর এই জানলাটাতে দারুণ হাওয়া আসছিলো। তো সেই জন্য ভাবলাম যাই আজকে একটু এখানে বসেই চা খাই। আর এই আমাদের তো সব দিকেই মানে ফাঁকা, জানলা দিয়ে সব সাইড দিয়ে হাওয়া আসে, নদীর দিকটায় বেশি হাওয়া আসে। তারপরে দেখো, ভগবান দর্শন করে না, আমাদের বাবা মালা এনেছিল আগের দিনই। আমি দিতে মনে ছিল না, পরে আবার ভগবানকে মালা পরিয়ে দিলাম সমস্ত ভগবানকে। আরও অনেক এনেছিল, ও মায়ের ঘরেও ঠাকুর আছে, ওখানেও দিয়েছে। অনেকগুলো মালা এনেছিল। তো যাই হোক, এইসব করে টোরে ভগবানকে কি অপূর্ব লাগছে, সেজে উঠেছে, সুন্দর লাগছে। তারপরে এখানে একটু এই চানাচুর আর পাস্তার প্যাকেটটা কবে থেকে আনা রয়েছে। পাস্তার প্যাকেটটা অনেক দিন আগে এনেছে, অনেক দিন মানে অনেক দিন, ঢালাই হয় না। আর এই পাস্তা ফাস্তা তো আমি খাইও না, ওরাই বাপ বেটা মিলে তো যখনই আনে এরকম প্যাকেট ধরে নিয়ে আসে। এর আগেও আনেছে, মানে যখনই আনে এরকম, এগুলো মানে 1 কেজির প্যাকেট খুব সম্ভবত, আমি অত দেখিও না ভালো করে। তো যাই হোক, এরকম নিয়ে আসে। সে আগের পাস্তাটা এখনও রয়েছে কিছুটা। তারপরে দেখো এটাও এনেছে, সে মানে 1 মাস হয়ে গেল। তা ঢালাই হয় না, তো ভাবলাম চলো আজকে একটু সময় আছে, এগুলো একটু ঢেলে নিই, কোটোই মানে ভরে রাখি আর কি। তার চানাচুরটাও ভরলাম, তারপরে পাস্তাটাও ভরবো। দেখো এই এত বড় এটা হরলিক্সের ডিব্বাটা, তাতেও ধরেনি। আর একটা অন্য কোটোই ভরবো। তো দেখো এই যে রয়েছে, এগুলো মানে 1 কেজির করে। এত কেন জানি না। চাউমিন ম্যাগিটা তো ভালো লাগে, পাস্তা ফাস্তা অত মানে আমার তো ভালো লাগে না। ওই ছেলেটাকে মাঝে মাঝে টিফিনে করে দিই, বাড়িতেও খাই, মানে ওর ছেলেটাই খায় আর আমাদের ওর বাবাই খায়। বাবাও যে খুব বেশি খায় তা না, তাই এতটা আনার কোনো মানে হয় না। তো যাই হোক, এরকম নিয়ে আসে। তারপরে এখানে কেচে কুচে দিয়েছিলাম। আর রোদ্দুর দেখেছো, কি প্রচণ্ড রোদ্দুর উঠেছে, মানে অসম্ভব রোদ্দুর। আর কি গরম লাগছে, মানে বলার মতন না। তা যেহেতু বললাম না এখন সময় আছে, তা বললাম যাই কাচাকুচি টুচি করে দিই, যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায় তা কাচাকুচি করে দিলাম। অনেকগুলো জামাকাপড় ছিল, তা সেগুলো কেচে টেচে দিয়ে তারপরে এখানে রান্নাবান্নাও কিছুটা এগিয়ে রাখবো, যতটা মানে করে রাখা যায় আর কি। এখানে হচ্ছে আলু ভাজা, অনেক কিছুই হবে অল্প অল্প করে, প্রতিদিনই অনেক পদে রান্না হয় জানো না। তো এখানে হচ্ছিলো আলু ভাজা, তারপরে হবে হলো ডাল, তারপরে হলো আরও মাছ টাছ আছে, প্রচুর কিছু হয়। এখানে হচ্ছিলো আলু পটলের ডালনা, আমাদের বাবার জন্য নিরামিষ, আর আমরা রাতে রুটির সাথেও আমাদের হয়ে যায়। তারপরে হলো এখানে এই যে হচ্ছিলো লাউ দিয়ে ডাল, বললাম না প্রচুর লাউ এনেছে। আর এই বৈশাখ মাসটাই তো খাবো, জ্যৈষ্ঠ মাস আবার খাওয়া যায় না, ওই জন্য লাউগুলোকে শেষ করতে হবে, এত বেশি লাউ এনেছে। সে মানে রান্না করলে তো তেমন একটা খাওয়াও হয় না, ডালে দিয়ে দিয়ে খাই। তারপরে এই যে এখানে হবে মাছ, আমাদেরও হবে, ছেলেটারও হবে মাছ। তো ওই জন্য এগুলো ঝটপট করে নিয়েছিলাম। তারপরে আবার লাউয়ের ঘন্ট হবে চিংড়ি দিয়ে, লাউ চিংড়ি। তো চিংড়িও রয়েছে মানে কয়েকটা, তাই সেটা দিয়ে একটু লাউ চিংড়িও হবে, তাই সেই সবই করে নেব। এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, নিয়ে ঝটপট করে যতটা আর কি গুছিয়ে রাখি, তারপরে এসে আবার না হয় করবো। তাই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম, নিয়ে আমি ঝটপট করে এখানে মাছের ঝোলটা করে নিয়েছিলাম, নিয়ে আমি হলো রওনা দিয়ে দিয়েছিলাম। লাউ চিংড়িটা করতে পারিনি, ওটা মাই করেছে। তো
বললাম না অনেক লাউ এনেছে আমাদের ওর বাবা। আর এই বৈশাখ মাসটাই তো খাওয়া হবে, জ্যৈষ্ঠ মাসে যেহেতু লাউ খাই না, তা ওই জন্য রান্না করে ফেলাতে হচ্ছে। এখনও রয়েছে লাউ, কত খাবো, লোক তো এই 3.5 জন বলতে গেলে, ছেলেটা তো আর খেতে পারে না। তো আমরা আর কত খাবো। এই দেখো লাউ রয়েছে কাটা, ওগুলো চিংড়ি দিয়ে হবে। আর এই যে এখানে মাছের ঝোলটা করে নিচ্ছিলাম, নিয়ে আমি বেরিয়ে যাব, কারণ টাইম হয়ে গিয়েছে। আর ঝটপট করে ওই জন্য করে নিচ্ছি, নিয়ে চলে যাব। সবটা আর হয়নি, অনেক রান্না, প্রত্যেক দিন এরকম অল্প অল্প করে না অনেক পদে হয়ে যায়। তো যাই হোক, আর কি করা যাবে, সবজিপাতি নষ্ট হয়ে যায়, ওই জন্য করে ফেলতে হয়, নাহলে তো ঘরে থাকলে আবার শুকিয়ে যায়। এই যে আমি গুছিয়ে বেরিয়ে পড়েছি, আনতে যাব। প্রচণ্ড রোদ্দুর, রোদ্দুর দেখে তো ভয় লাগছে। তাও ভালো যে মর্নিং স্কুল হয়, আর ডেতে স্কুল হলে তো আরও কষ্ট। যখন ওর 1 বছর হয়েছিল নার্সারিতে, তখন তো আরও কষ্ট হতো দেওয়া নেওয়া। এই মর্নিংয়ে হয়ে একটা সুবিধা হয়, ওর বাবা নিয়ে যায়, আবার দিয়েও যায়। আর যেদিন যেদিন পারে না সেদিন আমি যাই। তারপরে সকালবেলাটায় অতটা গরমও লাগে না, কিন্তু ডেতে হলে তো পুরো দেওয়া নেওয়া আমার করতে হতো। আর প্রচণ্ড কষ্ট, বেলাতে গরমও, মানে গরমটাও বেশি থাকে। আর এই 1-2 বছর হয়তো মর্নিংয়ে হবে, এরপরে থেকে আবার আর একটু 1-1-এ উঠলে তখন আবার ডেতে চালু হয়ে যাবে। তা দেখো নিয়ে চলে এসেছি, আর এই যে নৌকার জন্য এখানে ওয়েট করছি। আর তোমরা কারা কারা বনগাঁতে থাকো আর এই ঘাটে দিয়ে মানে নৌকা পারাপার হয়েছে, আমাকে কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই। আর ওই যে গ্রিন কালারের বাড়িটা, ওটা আমাদের। তো যাই হোক, চলে এসেছি নৌকায় করে। এসে এখানে ব্রেকফাস্ট করে নেবো সকালে। তারপরে লাউ চিংড়িটা মায়ে করেছিল, আর আমি তো মোটামুটি সব করে গিয়েছিলাম। তা খেয়ে দিয়ে উঠে স্নান করে এখানে পুজো দিয়ে নিয়েছি। তারপরে এখানে একটু পুজোর প্রসাদ খাচ্ছিলাম, তরমুজ। আর আমাদের বাবা টেনেছিল ভীষণ বড় তরমুজ, ওটাই রোজ ঠাকুরকে দেওয়া হয়, তারপর আমরা পাই। আর এখন তো মানে লাল টুকটুক করে তরমুজটা, মিষ্টি অতটা না, কিন্তু লাল টুকটুক করে। তারপরে খেয়ে দিয়ে এখানে একটু বসেছিলাম, প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছিলো, যে ছেলেটা আর আমি। আর ও খাচ্ছিল এখানে চানাচুর, চানাচুর নয়, গাঁটিয়াগুলো খাচ্ছিল ভেতরের। আর আমি এখানে বসে দেখছিলাম। আমাদের নিচে একটা পেয়ারা গাছ আছে, সেটাই প্রচুর পেয়ারা হয়েছে, কিন্তু কারা জানি অনেকগুলো এনেছে, মা যায় নিচে নিয়ে আসে, মাই নিয়ে আসে। কিন্তু মা বলছে কে জানি তুলে নিয়ে গেছে 2-3টে পেয়ারা, তুমি দেখোনি? আমি বললাম না, আমি তো লক্ষ্য করিনি, দেখলে তো অবশ্যই বলতাম। তো জানি না, এই রাস্তার পাশে লোকজন সারাক্ষণ যাতায়াত করে, তুলে নিয়ে যায়। এর আগে প্রচুর পেঁপে গাছ হয়েছিল, প্রচুর পেঁপে ফেঁপেও নিয়ে যেত। রাস্তার পাশে গাছ হলে যা হয় আর কি, সব কিছুই নিয়ে যায়। আর এখন এই যে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে প্রচুর, যেরকম মানে সাইজেও বড় হয়। তারপরে খেতে, সবথেকে বড় কথা, খেতে ভীষণ মিষ্টি, মানে এত ভালো পেয়ারার মানে কোয়ালিটি ভীষণ ভালো। জানি না আপনা আপনিই হয়েছে, কিন্তু ভীষণ ভালো কোয়ালিটি, এত মিষ্টি নরম। অনেক গাছের পেয়ারা টক টক কীরকম, অতটা টেস্টি না, কিন্তু বাট এই পেয়ারাগুলো ভীষণ, মানে ভীষণ ভালো, খুব সুস্বাদু পেয়ারা। তা সেটা আমি লক্ষ্য করছিলাম, প্রচুর পেয়ারা হয়েছে, পরে কখনো তোমাদেরকে দেখাবো। এখনও হচ্ছে, আমরা তুলেও আনি বলছি না, আবার হচ্ছে, ফুল আসছে এরকম। আর দুটো আছে, ওই সাইডের একটা আছে, সেটা তো ফুল এসেছে, ছোটো ছোটো হয়েছে, এটারগুলো বড় হয়েছে। আর এই সন্ধ্যাবেলায় প্রচুর খিদে পেয়েছিলো, তাই খেয়ে নিচ্ছিলাম একটু মুড়ি চানাচুর। চানাচুরটা আমার অতটা, মানে আমি খাই, কিন্তু এটা অতটা ভালো লাগেনি, কারণ এটা ঝাল, আমি ঝাল চানাচুর খেতে পারি না, মিষ্টিটা খাই। বাট তবুও প্রচুর খিদে পেয়েছিল বলে অল্প দু একটা চানাচুর নিয়ে একটু মুড়িতে খাচ্ছিলাম। আর গরমে অতটা ভালোও লাগে না, কিন্তু খিদেও পাচ্ছিলো। তো যাই হোক, আর ছেলেটাও খেয়ে খুব প্রশংসা করছিল, আমার খুব ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত।